সরকারের আমলে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে গুলিস্তানে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সানি মৃধা। সানি, কত সময় ধরে চলছে এই অবস্থান কর্মসূচি জানাবেন এবং কি কি দাবি রয়েছে তাদের? মুক্তি, এই আপনাকে যদি বলে রাখি যে আজকে সকাল থেকে আমাদেরকে তারা যেটা জানিয়েছে যে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে মূলত বিগত শেখ হাসিনা সরকারের আমলে যেসব পুলিশ সদস্য যারা সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল যাদের চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন কারণে, তারাই কিন্তু তাদের চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছে এবং তারা এই দাবিও করছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না দেওয়া হয়, সুনির্দিষ্টভাবে কোনো যদি আশ্বাস না দেওয়া হয়, তারা ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেটা তারা অব্যাহত রাখবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। আমরা মূলত তাদের সাথে কথা বলেছি, যাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা আমাদেরকে জানিয়েছে বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে দেখা যায় মাদকের টেস্টে যারা পজিটিভ হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ না মানার কারণে কিন্তু অনেকের চাকরিচ্যুত হয়েছে বলে এরকম আমাদেরকে অনেক জানিয়েছে। তবে তাদেরকে আশ্বস্ত করতে কিন্তু আমরা দেখেছি এখান থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে আইজিপির একজন প্রতিনিধি, কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিনিধি এখানে আসছিলেন, তাদেরকে আশ্বস্ত করেছে। তারা বলেছে যেহেতু এখানে একটা আইনি জটিলতা রয়েছে, যেহেতু তাদেরকে বিগত সরকারের আমলে কিছু নির্দিষ্ট অপরাধের ভিত্তিতে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এর ফলে কিন্তু তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই পুলিশ চাকরিতে পুনর্বহালে ফিরতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে, এরকম আশ্বস্ত তারা করেছেন। একই সাথে বেশ কিছু যাদেরকে বিভিন্ন কারণে তারপরে কিন্তু তারা আশ্বস্ত করেছেন এখান থেকে যে তাদের এই বিষয়টি কিন্তু তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের কিন্তু আইনের মাধ্যমে তাদের চাকরি ফিরে পেতে কিন্তু তাদেরকে আদালতের কাছে পৌঁছতে হবে। তো আমরা এখন পর্যন্ত এর আগেও 5 আগস্টের পরে কিন্তু 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়, এর পরে কিন্তু 18 আগস্টে কিন্তু তারা প্রথম আন্দোলন করে বলে আমাদেরকে জানিয়েছে। তখন 18 আগস্ট কিন্তু তারা এই আন্দোলনের শুরুটা করে। এরপরে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করা হয় যে তাদেরকে পুলিশ হেডকোয়ার্টার বলে দেওয়া হয় যে তাদেরকে যেন তাদের পুনর্বহাল করে নেয় পুলিশ সদর দপ্তর। তবে তাদেরকে আশ্বস্ত করার পরও প্রায় দীর্ঘ 6 মাসের মধ্যে তাদের কোনো বাস্তবায়ন না দেখার কারণে কিন্তু তারা আবারও একই দাবি নিয়ে বসেছে। আমরা এখানে দেখতে পেরেছি যে সকাল থেকেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা এখন আর কোনো আসলে আশ্বস্ত চান না, তারা এখন কার্যক্রম, অর্থাৎ যে আসলে তাদের পুনর্বহালের যে দাবি সেটা হচ্ছে যে তারা পুনর্বহালের বাস্তবায়নটা এখন তারা দেখতে চাচ্ছে। একই সাথে যতক্ষণ পর্যন্ত তাদের যে পুনর্বহালের দাবির বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবে বলে আমাদের জানিয়েছে। তো মুক্তি, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। সানি মৃধা যুক্ত ছিলেন গুলিস্তানে পুলিশ সদর দপ্তরের সামনে থেকে।